নমস্কার সকলকে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর ২৬ নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব, যেখানে এই ২৬ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং দুর্দান্ত ঢাকা, এই দুটি টিম। যেখানে বন্ধুরা এই দুটি টিমের মধ্যেই কিন্তু এবারের বিপিএল এর প্রথম ম্যাচটি হয়েছিল। দুর্দান্ত ঢাকা এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিমই প্রথম ম্যাচটি খেলেছিল এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের, এবং ওই ম্যাচটিতে দুর্দান্ত ঢাকা টিম কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিমকে কিন্তু হারিয়েও দিয়েছিল। যদিও বন্ধুরা এখনো পর্যন্ত ওটাই তাদের প্রথম জয় ছিল দুর্দান্ত ঢাকা টিমের। এখনো পর্যন্ত বাকি যতগুলো ম্যাচ তারা খেলেছে প্রতিটা ম্যাচেই হেরেছে। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই ২৬ নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন শেয়ার করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এবং ভিডিওটা দেখার পরে ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ তো এখন চলছে, কদিন পর থেকে পিএসএল শুরু হবে, পাকিস্তান সুপার লিগ শুরু হবে, এবং পিএসএল এর প্রতিটা ম্যাচের আপডেট কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলে শেয়ার করব। তাই যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। আর বন্ধুরা এই ম্যাচটির জন্য, এই ২৬ নম্বর ম্যাচটির জন্য যদি আমি এখানে দুর্দান্ত ঢাকা এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিমের ব্যাপারে কথা বলি, তো তোমাদেরকে আমি আগেই জানালাম যে দুর্দান্ত ঢাকা টিমের পারফরমেন্স এখনো পর্যন্ত এবারের বিপিএল এ খুবই হতাশাজনক হয়েছে। তাদের পারফরমেন্স বলা যেতে পারে খুবই খারাপ হয়েছে। তবে এখান থেকে দুর্দান্ত ঢাকা টিম কিন্তু অবশ্যই লাস্ট চেষ্টা করবে এখান থেকে কামব্যাক করার, এবং এখান থেকে তাদের বাকি যতগুলো ম্যাচ আছে সেই ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করে এখান থেকে নিজেদের জায়গা কনফার্ম করতে প্লে অফসে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে দুর্দান্ত ঢাকা টিম ঘুরে দাঁড়াতে পারে কিনা, কামব্যাক করতে পারে কিনা। অন্যদিকে কুমিল্লা টিমের কথা বললে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিমের কথা বললে বন্ধুরা, এই মুহূর্তে কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম ৬টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা ৪টে ম্যাচ জিতেছে, ২টো ম্যাচ তারা হেরেছে। এবং কুমিল্লা টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসে ৩ নম্বর পজিশনে আছে। এবং বন্ধুরা অনেকগুলো ম্যাচে লিটন দাস খারাপ পারফরমেন্স করার পরে ফাইনালি আগের ম্যাচটিতে খুলনা টাইগার্স টিমের বিরুদ্ধে লিটন দাস ফর্মে ফিরেছে এবং ভালো একটি ইনিংস, ৪৫ রানের একটি ইনিংসে খেলেছে। এছাড়াও আরও একটি খারাপ খবরও আছে এখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিমের ফ্যানদের জন্য, যেখানে বন্ধুরা মোহাম্মদ রিজওয়ান কিন্তু আর বিপিএল এ অ্যাভেলেবেল থাকছে না। সে আর বাকি ম্যাচগুলো কুমিল্লার হয়ে খেলতে পারবে না, কারণ কদিন পর থেকে পিএসএল শুরু হচ্ছে এবং সেই কারণে সে পাকিস্তান ফিরে যাচ্ছে। তবে বন্ধুরা এখানে রিজওয়ানকে ছাড়াও কুমিল্লা টিম কিন্তু অনেকটাই শক্তিশালী। আর বন্ধুরা এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে, আমার মতে প্রথম ইনিংসে যদি ১৭০+ স্কোর হয়, ১৭০ থেকে তার উপরে স্কোর হয়, তাহলে একটি ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে তোমরা হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমি শেয়ার করে দিয়েছি। এবং তোমরা যদি অনলাইন আইডি নিতে চাও, তাও এই নাম্বারটিতে মেসেজ করতে পারো। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো। ডেসক্রিপশনের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি। আর বন্ধুরা আমার মতে এই ২৬ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে দুর্দান্ত ঢাকা টিম, এবং এই ম্যাচটি জিততে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস জিতবে ঢাকা এবং ম্যাচটি জিতবে কুমিল্লা। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এরকম ভিডিও তোমরা যদি আরো দেখতে চাও ভবিষ্যতে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও।